বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বিশাল পৃথিবীরও একদিন শেষ হবে? যেদিন আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করবেন, সেদিন পাহাড় ধুলায় পরিণত হবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আকাশ বিদীর্ণ হবে এবং সমস্ত মানুষ আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হবে। কিন্তু আল্লাহ তাআলা তার অসীম রহমতে কিয়ামতের আগে কিছু নিদর্শন বা আলামত জানিয়ে দিয়েছেন, যাতে মানুষ সতর্ক হতে পারে এবং পাপ থেকে ফিরে এসে তার পথে চলতে পারে। মনে রাখতে হবে, কিয়ামত কখন হবে এটি একমাত্র আল্লাহই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ এর নির্দিষ্ট সময় জানানো হয়নি। তাই কেউ যদি কিয়ামতের নির্দিষ্ট তারিখ বলে, তাহলে তার কথা বিশ্বাস করা যাবে না। এখন চলুন কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে আলোচনা করি। প্রথম আলামত হলো সময় দ্রুত চলে যাবে। রাসূলুল্লাহ জানিয়েছেন, এমন এক সময় আসবে যখন মানুষের কাছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। একটি বছর যেন কয়েক মাসের মতো, একটি মাস যেন কয়েক সপ্তাহের মতো এবং একটি দিন যেন কয়েক ঘন্টার মতো মনে হবে। আজ আমরা নিজেরাই কি তা অনুভব করছি না? অনেকেই বলেন, কিছুদিন আগেই তো রমজান ছিল, আবার রমজান চলে এলো, অথবা কি সপ্তাহ কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা, কারণ সময় মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই সময় যদি আল্লাহর ইবাদতে ব্যয় না করি, তাহলে কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। দ্বিতীয় আলামত হল অশ্লীলতা ও পাপ। প্রিয় ভাই ও বোনেরা, আগের পর্বে আমরা জেনেছিলাম সময় দ্রুত চলে যাওয়া এবং পাপের বিস্তার সম্পর্কে। আজ আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত নিয়ে আলোচনা করব। তৃতীয় আলামত, অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ের কথা বলেছেন, যখন দরিদ্র রাখালরাও উঁচু উঁচু ভবন নির্মাণে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আজ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে শত শততলা বিশিষ্ট ভবন দেখতে পাই। প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়া হচ্ছে। মানুষ নিজের নাম ইতিহাসে রাখার জন্য আরও উঁচু ভবন বানাতে চায়। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে রাসূলুল্লাহ এর ভবিষ্যদ্বাণীগুলো কত সত্য। চতুর্থ আলামত, ধর্মীয় জ্ঞান কমে যাওয়া। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের অন্তর থেকে জ্ঞান তুলে নেবেন না, বরং আলেমদের মৃত্যু ঘটবে। একসময় মানুষ অজ্ঞ লোকদের নেতা বানাবে। তারা না জেনে ভুল ফতোয়া দেবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। আজকের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইসলাম সম্পর্কে না জেনেই কথা বলেন। তাই আমাদের উচিত কুরআন ও সহিহ হাদিসের আলোকে নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করা। পঞ্চম আলামত, হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন হত্যা এত বেড়ে যাবে যে হত্যাকারী জানবে না কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হলো। আজ পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ, সন্ত্রাস, নিরীহ মানুষের প্রাণহানি এবং অন্যায়ভাবে রক্তপাতের খবর আমরা প্রায় প্রতিদিনই শুনি। এগুলো আমাদের সতর্ক করে দেয় যে আমরা আল্লাহর দিকে ফিরে আসার সময় নষ্ট করছি না তো। ষষ্ঠ আলামত, অবিশ্বাস ও প্রতারণা বৃদ্ধি। এক সময় মানুষের মধ্যে আমানতদারি কম। প্রিয় ভাই ও বোনেরা, আগের দুই পর্বে আমরা কিয়ামতের কয়েকটি ছোট আলামত সম্পর্কে জেনেছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির সবচেয়ে বড় ফিতনা বলে উল্লেখ করেছেন। আর সেটি হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কে? দাজ্জাল এমন একজন মানুষ হবে যে কিয়ামতের কাছাকাছি সময়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। সে নিজেকে প্রথমে একজন নেককার মানুষ হিসেবে পরিচয় দেবে। এরপর দাবি করবে সে একজন নবী।
শেষ পর্যন্ত সে নিজেকে উপাস্য বা রব বলে দাবি করবে। অনেক মানুষ তার কথায় বিভ্রান্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। দাজ্জালের একটি চোখ ত্রুটিযুক্ত হবে। তার দুই চোখের মাঝখানে কি কাফির লেখা থাকবে। প্রত্যেক সত্যিকার মুমিন আল্লাহর ইচ্ছায় তা পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর অনুমতিতে কিছু অসাধারণ ঘটনা দেখাবে। সে বৃষ্টির নির্দেশ দিলে বৃষ্টি হবে, জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে ফসল জন্মাবে। যারা তাকে মানবে তাদেরকে সে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের লোভ দেখাবে, আর যারা তাকে অস্বীকার করবে তাদের উপর কঠিন কষ্ট নেমে আসবে। কিন্তু মনে রাখবেন, এগুলো দাজ্জালের নিজের ক্ষমতা নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের ঈমানের পরীক্ষা। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নিয়মিত সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত, কিছু বর্ণনা শেষ 10টি আয়াত পড়তে। তিনি আরও শিখিয়েছেন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের নিজেদেরকে একটি প্রশ্ন করা উচিত, যদি দাজ্জালের যুগে আমরা জন্মাতাম, তাহলে আমাদের ঈমান কি এত শক্ত হতো যে আমরা তার প্রতারণা থেকে বাঁচতে পারতাম? তাই আজ থেকেই আমাদের উচিত কুরআনকে আঁকড়ে ধরা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, সহিহ আকীদা শেখা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কারণ শক্ত ঈমানই হবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায়। প্রিয় ভাই ও বোনেরা, আগের পর্বে আমরা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে জেনেছি। আজ জানব কিভাবে আল্লাহ তাআলা সেই ফিতনার সমাপ্তি ঘটাবেন এবং এরপর পৃথিবীতে কি ভয়াবহ ঘটনা ঘটবে। দাজ্জাল যখন পৃথিবীতে ব্যাপক ফিতনা সৃষ্টি করবে, তখন মুমিনরা খুবই কষ্টের মধ্যে থাকবে। তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন, এমন বর্ণনা সহিহ হাদিসে এসেছে। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি পোশাক। তার আগমনে মুমিনদের অন্তরে নতুন আশা ফিরে আসবে। ঈসা কোনো নতুন শরীয়ত নিয়ে আসবেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত অনুযায়ী বিচার করবেন এবং মুসলিমদের সঙ্গে মিলেই জীবনযাপন করবেন। এদিকে দাজ্জাল বুঝতে পারবে তার শেষ সময় এসে গেছে। সে পালানোর চেষ্টা করবে, কিন্তু আল্লাহর হুকুমে ঈসা তাকে অনুসরণ করবেন। অবশেষে ফিলিস্তিনের লাড নামক স্থানের কাছে ঈসা দাজ্জালকে হত্যা করবেন। এর মাধ্যমে মানবজাতির সবচেয়ে বড় ফিতনার সমাপ্তি ঘটবে। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে কিছু সময়ের জন্য শান্তি ফিরে আসবে। মানুষ আল্লাহর ইবাদত করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই শান্তি বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা এরপর আরেকটি বড় পরীক্ষা পাঠাবেন। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। কুরআনে তাদের উল্লেখ রয়েছে। তারা সংখ্যায় এত বেশি হবে যে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞ শুরু করবে। তারা যা পাবে তাই নষ্ট করবে। মানুষের জন্য তাদের মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। ঈসা এবং মুমিনরা তখন একটি পাহাড়ে আশ্রয় নেবেন। তারা যুদ্ধের পরিবর্তে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। তিনি ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে একটি বিশেষ রোগ বা কীট পাঠাবেন। এক রাতের মধ্যেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে। এরপর পৃথিবী তাদের মৃতদেহে ভরে যাবে। তখন আল্লাহ বিশাল পাখি পাঠাবেন যারা মৃতদেহগুলো সরিয়ে নিয়ে যাবে। তারপর প্রবল বৃষ্টি হবে এবং পৃথিবী সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এরপর মানুষ কিছু সময় শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবন কাটাবে। জমিনে বরকত নেমে আসবে, ফসল প্রচুর হবে এবং মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে।
কিন্তু মনে রাখবেন, কিয়ামতের বড় আলামত তখনও শেষ হবে না। সামনে আরও ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের এই ধারাবাহিক আলোচনার শেষ পর্ব। আগের পর্বে আমরা দাজ্জালের মৃত্যু এবং ইয়াজুজ মাজুজের ধ্বংস সম্পর্কে জেনেছি। আজ জানো কিয়ামতের একেবারে শেষ দিকের ভয়াবহ আলামতগুলো। প্রথমেই আসবে এমন একটি ঘটনা যা পৃথিবীর সমস্ত মানুষকে স্তম্ভিত করে দেবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আজ পর্যন্ত আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠতে দেখি, কিন্তু একদিন আল্লাহর আদেশে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি কিয়ামতের অন্যতম বড় আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যারা আগে ঈমান আনেনি বা তওবা করেনি, তাদের তওবা তখন আর গ্রহণ করা হবে না। তাই আজই তওবা করার সময়। আগামীকাল নয়, পরে নয়, এখনই। দাব্বাতুল আরদের আগমন। এরপর আল্লাহ তাআলা পৃথিবী থেকে একটি বিশেষ প্রাণী বের করবেন, যাকে কুরআনে দাব্বাতুল আরদ বলা হয়েছে। এই প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে এবং জানিয়ে দেবে যে মানুষ আল্লাহর নিদর্শনকে গুরুত্ব দেয়নি। এটি হবে কিয়ামতের আরেকটি স্পষ্ট আলামত। ধোঁয়া, দুখান। এরপর একটি বিশাল ধোঁয়া পৃথিবীকে ঢেকে ফেলবে। কুরআনে এই ধোঁয়ার উল্লেখ রয়েছে। মুমিনদের জন্য এটি তুলনামূলকভাবে হালকা হবে, কিন্তু অবিশ্বাসীদের জন্য হবে অত্যন্ত কষ্টদায়ক। শেষ সমাবেশ। এরপর ইয়েমেনের দিক থেকে একটি বিশাল আগুন বের হবে। সেই আগুন মানুষকে তাদের শেষ সমাবেশস্থলের দিকে নিয়ে যাবে। মানুষ যেখানেই থামবে, আগুনও সেখানে থেমে থাকবে। তারা চললে আগুনও চলবে। এরপর আল্লাহ তাআলা ইসরাফিল কে সিংহায় ফু দেওয়ার নির্দেশ দেবেন। প্রথম ফুতেই আকাশ, পৃথিবী, পাহাড়, সমুদ্র সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যাদের ইচ্ছা করবেন তারা ছাড়া কেউ জীবিত থাকবে না। তারপর আল্লাহর ইচ্ছামতো সময় অতিবাহিত হবে। এরপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে। সেই মুহূর্তে আদম থেকে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই পুনরুজ্জীবিত হবে। মানুষ কবর থেকে উঠে আল্লাহর সামনে উপস্থিত হবে। কারো সঙ্গে কোনো সম্পদ থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো পরিচয়ও কাজে আসবে না। প্রত্যেক মানুষকে তার আমলের হিসাব দিতে হবে। যাদের নেক আমল বেশি হবে, আল্লাহর রহমতে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং তওবা ছাড়া পাপের মধ্যে মারা গেছে, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের আলামত জানার উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং নিজের জীবনকে বদলে নেওয়া। আজ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, কুরআন পড়ি, মিথ্যা, সুদ, জুলুম ও হারাম কাজ থেকে দূরে থাকি এবং আন্তরিকভাবে তওবা করি, তাহলে আল্লাহর রহমতের আশা করতে পারি। মনে রাখবেন, আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে। তাই মৃত্যুর আগেই আল্লাহর দিকে ফিরে আসাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন, কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও সহিহ ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।